আজ আমরা পড়ব √3 একটি অমূলদ সংখ্যা এর প্রমাণ। আমরা লক্ষ্য করি এখানে লেখা আছে দেখাও যে √3 একটি অমূলদ সংখ্যা। প্রথমেই আমরা জেনে নেই √3 পূর্ণ সংখ্যা কিনা। আমরা জানি 3 সংখ্যাটি হচ্ছে পূর্ণ সংখ্যা। 3 সংখ্যার চেয়ে বড় পূর্ণবর্গ সংখ্যাটি হচ্ছে 4 এবং 3 থেকে ছোট পূর্ণবর্গ সংখ্যাটি হচ্ছে 1। তাহলে 3 হচ্ছে 1 থেকে বড় এবং 4 থেকে ছোট। এখন আমরা চিন্তা করি 1 এর উপরে বর্গমূল চিহ্ন দিয়ে দিই, 3 এর উপরে বর্গমূল চিহ্ন দিয়ে দিই, 4 এর উপরে বর্গমূল চিহ্ন দিয়ে দিই। তাহলে প্রত্যেকটি পদকে বর্গমূল করলেও দেখা যাবে যুক্তি মোতাবেক √3 এর মান বর্গমূল 1 থেকে বড় এবং বর্গমূল 4 থেকে ছোট। এটি অথবা চিহ্ন। এটিকে আবার লেখা যায় 1 এর বর্গমূল হচ্ছে 1, যেহেতু সেটি বর্গমূলীয় সংখ্যা বর্গমূল করা যাবে। √3 এর বর্গমূল করা যাচ্ছে না, রেখে দিলাম। 4 এর বর্গমূল হচ্ছে 2। তাহলে এখান থেকে প্রমাণিত হলো √3 এর মান 1 থেকে বড় এবং 2 থেকে ছোট। 1 একটি পূর্ণ সংখ্যা, 2 একটি পূর্ণ সংখ্যা এবং 1 এবং 2 এর মাঝখানে সংখ্যা হচ্ছে √3। যেহেতু √3 এর মান 1 থেকে বড় এবং 2 থেকে ছোট, 1 থেকে বড় এবং 2 থেকে ছোট কোনো পূর্ণ সংখ্যা নেই, তাহলে আমরা বলতে পারি √3 পূর্ণ সংখ্যা নয়। অতএব বলতে পারি √3 পূর্ণ সংখ্যা নয়। যেহেতু √3 পূর্ণ সংখ্যা নয়, তাহলে সেটি p/q আকারের সংখ্যা হবে। আমরা ধরে নিচ্ছি √3 = p/q আকারের একটি সংখ্যা, যেখানে pq পূর্ণ সংখ্যা, সহমৌলিক। সহমৌলিক অর্থ p কে q দ্বারা বিভাজ্য নয়, অর্থাৎ p এবং q এর গসাগু হচ্ছে 1 এবং আমরা জানি ভগ্নাংশ সংখ্যার হর 0 হতে পারে না, 1 হতে পারে না। তাহলে এটি 1 থেকে বড় সংখ্যা ধরে নিচ্ছি, q এর মান 1 থেকে বড়। এখন এটিকে আমরা কাজ করব। √3 = p/q, উভয় পক্ষে আমরা স্কোয়ার করে নিচ্ছি। সমান চিহ্নের উভয় পক্ষে বর্গ করা যায়। অতএব আমরা লিখতে পারি √3 স্কোয়ার = p/q হোল স্কোয়ার, উভয় পক্ষে বর্গ করে। আমরা জানি সমীকরণের সমান চিহ্নের উভয় পক্ষে বর্গ করা যায়, একই সংখ্যা দ্বারা গুণ করা যায়, একই সংখ্যা দ্বারা ভাগ করা যায়, একই সংখ্যা যোগ করা যায়, একই সংখ্যা বিয়োগ করা যায়। আমরা এখানে উভয় পক্ষে বর্গ করে নিয়েছি, এতে সমীকরণের কোনো সমস্যা হবে না। এখন বর্গ করে নিচ্ছি, রুট এবং স্কোয়ার কাটা গেলে শুধু থাকে 3। এখানে হবে p², বর্গ তুলে করে নিলে হবে p², এখানে হবে q²। এখানে 3 রয়ে গেছে, সমান চিহ্ন, p² থাকলো, q² কে লেখা যায় q × q। এখন আমরা জানি সমীকরণের উভয় পক্ষে একই সংখ্যা দ্বারা গুণ করা যায়, তাহলে আমরা উভয় পক্ষে q দ্বারা গুণ করলে 3 × q = এখানে আছে p², q × q গুণ করলাম q দ্বারা, q কাটা,
উভয় পক্ষে কিউ দ্বারা গুণ করে, তাহলে দাঁড়াবে 3 ইন্টু কিউ সমান 3q ইকুয়াল টু পি স্কোয়ার ডিভাইডেড বাই কিউ। এখানে লক্ষ্য করি সমীকরণের বাম দিকে 3q সংখ্যাটি পূর্ণ সংখ্যা, কারণ কিউ নিজেই পূর্ণ সংখ্যা। একটি পূর্ণ সংখ্যাকে আরেকটি পূর্ণ সংখ্যার দ্বারা গুণ করলে পূর্ণ সংখ্যা হয়। 3 পূর্ণ সংখ্যা এবং কিউ হচ্ছে পূর্ণ সংখ্যা, তাহলে 3 ইন্টু কিউ একটি পূর্ণ সংখ্যা। এখানে একটু ব্যাখ্যা করব। 3q পূর্ণ সংখ্যা, কিন্তু পি স্কোয়ার বাই কিউ পূর্ণ সংখ্যা নয়। পি স্কোয়ার বাই কিউ পূর্ণ সংখ্যা নয়। এর কারণটি ব্যাখ্যা করব। কারণ পি কে কিউ দ্বারা ভাগ করা যায় না, কারণ পি এবং কিউ হচ্ছে সহমৌলিক। হর দ্বারা যদি ভাগ নিঃশেষে বিভাজ্য না হয় তাহলে সেটি পূর্ণ সংখ্যা হয় না। তাই আমরা বলতে পারি পি কিউ সহমৌলিক বিধায় পি কিউ দ্বারা বিভাজ্য নয়। যেহেতু পি কিউ দ্বারা বিভাজ্য নয়, তাহলে সেটি পূর্ণ সংখ্যা নয়। সমান চিহ্নের ডান দিক হচ্ছে ভগ্নাংশ সংখ্যা এবং বাম দিক হচ্ছে পূর্ণ সংখ্যা, এটি সমান হতে পারে না। তাহলে আমরা বলতে পারি অতএব 3q এবং পি স্কোয়ার বাই কিউ সমান হতে পারে না। অতএব আমরা ধরেছিলাম √3 পি বাই কিউ আকারের সংখ্যা, অতএব √3 কে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না। আর যেহেতু √3 কে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, তাহলে √3 একটি অমূলদ সংখ্যা। অতএব আমরা সিদ্ধান্তে পৌঁছতে পারি √3 একটি অমূলদ সংখ্যা। আমরা জানি যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না সেটি হচ্ছে অমূলদ সংখ্যা, এবং পি বাই কিউ আকারে প্রকাশ করা গেলে সেটিকে বলা হয় মূলদ সংখ্যা।